ওকে, সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ বি এক্সপার্ট ইংলিশের আজকের আয়োজনে আমরা আলোচনা করব নিমোনিক প্লাস প্র্যাকটিস, অর্থাৎ আমরা নিমোনিক পড়াবো 15টা এবং এর সাথে প্র্যাকটিস করাবো আরও 10টা। সো প্রথম 15টা নিমোনিকে আপনারা শুধু আমার সাথে আলোচনাগুলো দেখবেন এবং মনে মনে সেটাকে মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি যারা পারবেন কমেন্ট করবেন এবং কমেন্টের পাশাপাশি আপনি আপনার খাতায় যদি নোট করে থাকেন তাহলে খাতায় নোট করে রাখবেন, ঠিক আছে? সো নোট কমপ্লিট হলে নোটটা থাকলে আপনি ভবিষ্যতে এটা নিয়ে অনেক সুবিধা পাবেন বা মনে থাকবে আর কি। ওকে, তো প্রথম প্রশ্নটা হচ্ছে, প্রথম ওয়ার্ডটা হচ্ছে দেখেন ব্যাফল। ব্যাফল শব্দটার বাংলাটা হচ্ছে বিভ্রান্ত করা। ব্যাফল মানে কি? ব্যাফল মানে হচ্ছে বিভ্রান্ত করা। আচ্ছা, এখন বিভ্রান্ত করা ব্যাফল এই শব্দটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? আমাদের এই ফরম্যাটে একটু খেয়াল করবেন, প্রথমে যে দুইটা ওয়ার্ড দেওয়া আছে বা প্রথমে এই অংশের হচ্ছে সিনোনিমাস আর এইখানে যেগুলো আছে এইগুলো হচ্ছে অ্যান্টোনিমাস ওয়ার্ড দেওয়া আছে। আচ্ছা, এইগুলো আমাদের টার্গেট না, আমাদের মূল টার্গেট হচ্ছে এই হেডওয়ার্ড ব্যাফল। হেডওয়ার্ড ব্যাফল মানে ব্যাফল। এখন দেখেন মনে রাখার কৌশল কি? ব্যাফলকে আমরা যদি মনে করি বাপ ফেল, আচ্ছা জাস্ট শব্দটা মনে রাখার জন্য আমরা এটাকে একটা কি বলবো মিলকরণ স্টাইলে বা মনে রাখতে পারি এরকম একটা স্টাইল শব্দ নিয়েছি, সেটা কি বাপ ফেল। তো মনে করেন যদি বাপ ফেল করে, ধরেন আপনার সন্তানকে আপনি বাপ ভাবছেন বা আমার সন্তানকে আমি বাবা ভাবছি, তো এই বাপ যদি পরীক্ষায় ফেল করে তো সবাই কি হবে? হতবুদ্ধি হয়ে যাবে। এই কারণে আমরা বলতে পারি হচ্ছে ব্যাফল মানে হলো হতবুদ্ধি করা বা বিভ্রান্ত করা। তাহলে আমরা কি মনে রাখতে পারি? ব্যাফল মানে হচ্ছে বাপ ফেল করেছে পরীক্ষায়, অতএব এইটা হচ্ছে ব্যাফল বা ফলাফলটা আসলে ভালো হয়নি, বাপ পরীক্ষায় ফেল করেছে, এটা হতবুদ্ধি করেছে সবাইকে বা অবাক করে দিয়েছে বা বিভ্রান্ত সৃষ্টি করে দিয়েছে। অতএব ব্যাফল মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। এখন এইটার সিনোনিম আপনারা জানেন, কনফিউজ মানে তালগোল পাকানো, পারপ্লেক্স মানে হচ্ছে তালগোল পাকানো। সো আমরা একটা ওয়ার্ডের সাথে আর কয়েকটা ওয়ার্ড সিনোনিম হিসাবে মনে রাখার চেষ্টা করলাম, সিনোনিমাসগুলো মনে করলাম। সবাই ধরতে পারছেন কিনা? এবার আসেন অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম হচ্ছে ক্লারিফাই আর হচ্ছে এনলাইটেন। এনলাইটেন মানে হচ্ছে পরিষ্কার করা আর ক্লারিফাই মানে হচ্ছে কোনো কিছুকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানানো, আর এনলাইটেন মানে হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করে দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া। তাহলে আমরা মূল টার্গেট নিব ব্যাফল শব্দটা, বিভ্রান্ত করা। আর এইগুলো সাপোর্ট, এইগুলো আপনারা টানা মুখস্থ করতে যাবেন না, কারণ হচ্ছে আপনি যদি একসাথে এতগুলো মুখস্থ করতে যান বা মনে করতে যান তাহলে মনে থাকবে না, দিন শেষে আপনি ফেল হবেন, ব্যর্থ হবেন, ব্যাফল হয়ে যাবেন, ঠিক আছে? হতবুদ্ধি করবে আপনাকে। এই জন্য আমরা চেষ্টা করব মূল ওয়ার্ডটার উপরে জোর দেওয়া, বাকিগুলো একবার একটু রিডিং করে যাওয়া, মনে থাকবে। তাহলে ব্যাফল শব্দের অর্থ হচ্ছে কনফিউজ বা তালগোল পাকানো, বিভ্রান্ত করা। ওকে, প্রথম শব্দের নিমোনিকটা আশা করি লিখে নিয়েছেন। 2 নাম্বারটা ব্যানিশ। ব্যানিশ কথাটার অর্থ হয়তো আমরা অনেকে জানি, যদি জেনে থাকি তো ভালো, আর না জানলে এটাকে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করবো এভাবে। এই যে ব্যান, আমরা এই শব্দটাকে যদি ভাঙি, BAN ব্যান, আমরা এটাকে ডিভাইড রুল হিসাবে খেয়াল করি। দেখেন ব্যান, ব্যান করে দেওয়া। আমরা বলি না অনেক সময় যে তাকে এখান থেকে ব্যান করে দাও, ব্যান ইট করে দাও, মানে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া। সো এই হচ্ছে ব্যান মানে নিষেধ করা বা নিষিদ্ধ করে দেওয়া। আর ISH এইটা হলো আপনার নাউন হিসাবে বা এটা শব্দের শেষে সাফিক্স হিসাবে বসতে পারে, ব্যান ইশ নির্বাসিত করা। তো এখন দেখেন ব্যান মানে কোনো কিছু নিষেধ করে দেওয়া, এটা হচ্ছে ভার্ব হিসাবে নরমালি ইউজ হয়। তো আমরা এখান থেকেই বলতে পারি বাংলা কৌশলটা হচ্ছে ব্যান করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। সো এই কারণে আমরা বলতে পারি ব্যানিশ মানে নির্বাসিত করা বা নির্বাসন, আর নির্বাসন মানে হলো দেশ থেকে তাড়িয়ে দেওয়া। সো এই শব্দটাকে আমরা কিভাবে মনে রাখলাম? এইটাকে মনে রাখলাম হচ্ছে আমরা জাস্ট ডিভাইড রুল দিয়ে, মানে আমরা এক অংশকে মনে রাখার কারণে, ঠিক আছে? আচ্ছা, নির্বাসিত করা এইটার সিনোনিম হচ্ছে এক্সপেল, পরীক্ষার হলে যে শব্দটা ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে এক্সাইল, এক্সপেল, আর একটা হচ্ছে এক্সাইল। এক্সাইল মানেও নির্বাসিত করা, এক্সপেল মানেও নির্বাসিত করা। তো এক্সাইল কথাটা ব্যবহার করা হয় সাধারণত দেশ থেকে দেশান্তর তৈরি করার ক্ষেত্রে, আর এক্সপেল কথাটা ব্যবহার করা হয় বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সাধারণত কোনো একটা আয়োজন বা এক্সামিনেশন থেকে বাতিল করা অর্থে, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটার অ্যান্টোনিম আছে কি? ওয়েলকাম মানে স্বাগতম জানানো, আর ইনভাইট মানেও স্বাগতম জানানো। তো আমরা একেবারে 5টা শব্দ একবারে শিখে নিলাম। তার মানে ব্যানিশ শব্দের অর্থ নির্বাসিত করা বা নির্বাসন দেওয়া, এক্সপেল অ্যান্ড এক্সাইল। আর ব্যানিশের বিপরীত হচ্ছে ওয়েলকাম অথবা ইনভাইট, ওয়েলকাম অথবা ইনভাইট। ওকে, তাহলে ব্যান মানে নিষেধ করা আর ওয়েলকাম মানে স্বাগতম জানানো, ওয়েলকাম মানে স্বাগতম জানানো। ওকে, 2 নম্বর শব্দটা ক্লিয়ার? লিখে নিয়েছেন কিনা সবাই? যারা লিখছেন না স্ক্রিনশটও রাখতে পারেন। 3 নাম্বার
ব্লিসফুল, ব্লিসফুল মানে কি? ব্লিসফুল 3 নাম্বার, ব্লিসফুল দেখেন ব্লিসফুল শব্দের অর্থ কারা কারা জানতেন? ব্লিসফুল, ব্লিসফুল কথাটার মানে হচ্ছে পরম সুখদায়ক বোঝাচ্ছে, কিন্তু এটা কিভাবে মনে রাখতে পারি? দেখেন আমরা এই যে BLISS ব্লিস, এটার নর্মাল অর্থ হচ্ছে সুখ, আর এইটার সাথে অতিরিক্ত করে যে অ্যাডজেক্টিভটা তৈরি করার জন্য ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে FULL, যদিও মূল বানানে এখানে একটা এল আছে, ব্লিসফুল। তাহলে ব্লিস যোগ ফুল মানে হচ্ছে সুখে ভরপূর্ণ, ব্লিস। আচ্ছা, এই যে ব্লিসফুল মানে হচ্ছে সুখে ভরপূর্ণ, এটার সিনোনিমাস হচ্ছে জয়ফুল, আর একটা হচ্ছে এক্সটাসিক। হ্যাঁ, এই যে এক্সটাটিক মানে হচ্ছে পরম আনন্দ বা সুখপূর্ণ। আর এটার বিপরীত হচ্ছে মিজারেবল মানে দুঃখ সংক্রান্ত, আর আনহ্যাপি এটা তো সহজ ওয়ার্ড এগুলো। তারপরেও সহজ ওয়ার্ড হলেও আপনাকে এই সহজ ওয়ার্ডগুলো এক প্রকার নিমোনিক হিসাবে কাজ করে। কিভাবে জানেন? আপনি বললেন ব্লিসফুল যদি পরম আনন্দ হয়, এটার অ্যান্টোনিম হচ্ছে আনহ্যাপি। তা আপনি ব্লিসফুল শব্দটার সাথে হ্যাপি কথাটা মনে রাখলেন, যে ব্লিসফুল মানে হলো হ্যাপি। হ্যাপি বানানে ডাবল পি লাগে, আর ব্লিসফুল বানানে ডাবল এস লাগে। আপনি এইভাবেও একটা শব্দকে ম্যাচিং ক্যালকুলেশনের মাধ্যমেও কিন্তু ওটার নিমোনিক তৈরি করে নিতে পারেন, যে মনে রাখার উপায়টা তৈরি করে নিতে পারেন। ওকে, এবার আসি তাহলে 3-এর অ্যান্সারটা 3 হচ্ছে ব্লিসফুল মানে পরম সুখদায়ক। এগুলো কিন্তু আপনারা একটু পর হয়তো MCQ আকারে পাবেন কয়েকটা, এই জন্য ভালো করে মনে রাখার চেষ্টা করেন। নেক্সট 4 নাম্বার, বায়াস। বায়াস মানে কি? বায়াস, বায়াস মানে হলো পক্ষপাত। আচ্ছা, এটাকে আমরা কিভাবে মনে রাখবো? বায়াস মানে পক্ষপাত। দেখেন বায়াস, BIAS, বায়াস। সো এইটাকে আমরা যদি জাস্ট মানে একটা বিকৃতি ওয়ার্ড বানালাম, বিকৃতি করলাম কি? BY, বাই। এই বাই থেকে মনে করলাম বাই, আর AS মনে করলাম US। তার মানে কি? আমাদেরকে কিনে নেওয়া। সো মানুষ যখন একজন একজনকে কোনো না কোনোভাবে কিনে নেয়, সেটা আর্থিকভাবে হোক বা অনার্থিকভাবে হোক, বিভিন্নভাবেই মানুষ মানুষকে কিনে নিতে পারে। সো কিনে নেওয়া মানে হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের পক্ষে চলে যাওয়া। সো এইভাবে জিনিসটাকে ভাবেন, একটু স্থিরভাবে ভাবতে হবে। ভোক্যাব ক্লাস তাড়াহুড়ো করা যাবে না, জাস্ট ব্রেইনকে এই জায়গাতে হিট করাতে হবে। তো আমাদেরকে কিনে নাও এর মানে হচ্ছে নিজের পক্ষে কেনা, অর্থাৎ পক্ষপাত করা বা পক্ষে নিয়ে যাওয়া, পক্ষপাত করা বা পক্ষে নিয়ে যাওয়া। ওকে, আচ্ছা দেখেন এখানে হচ্ছে এইটা পক্ষপাত করার জন্য জাস্ট একটা দাঁড়িপাল্লার চিহ্ন হিসেবে আমি একটা ইমেজ ইউজ করেছি। সো এটা আপনি ইমেজের দিকে না গেলেও হবে। যেমন দেখেন প্রিজুডাইস, প্রিজুডাইস মানে কুসংস্কার আসন্ন বা কারো পক্ষে নিয়ে যাওয়া। ফেভারিটিজম, ফেভারিটিজম মানে হচ্ছে পক্ষপাতিত্ব করা। আর একজনের পক্ষে থাকা আর এর বিপরীত শব্দ হলো নিরপেক্ষ হওয়া। নিউট্রালিটি অথবা ফেয়ারনেস, নিউট্রালিটি অথবা ফেয়ারনেস, নিউট্রাল, নিউট্রালিটি, ফেয়ার, ফেয়ারনেস মানে পুরোটাই হচ্ছে এখানে নাউন ওয়ার্ড। এটা হলো নাউন শব্দ, এটা হচ্ছে নাউন শব্দ, নাউন ওয়ার্ড। ওকে, আচ্ছা ক্লিয়ার? বুঝতে পারতেছি সবাই আমরা? তাহলে বায়াস মানে পক্ষপাত করা। এটাকে কিভাবে বুঝবো? যে কেউ একজন আমাদেরকে কিনে নিয়েছে, বাই আস, আমাদেরকে কিনে নিয়েছে, এর মানে হলো আমরা কারো পক্ষে চলে গেলাম। সো পক্ষপাতের সিনোনিম হচ্ছে এই যে ফেভারিটিজম অথবা প্রেজুডাইস। অ্যান্টোনিম হচ্ছে ফেয়ারনেস অথবা নিউট্রালিটি, ফেয়ারনেস অথবা নিউট্রালিটি। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি, 4-এর পরে 5 নাম্বারটা যাচ্ছি। বি লিটিল শব্দটা, যেহেতু আজকে বি গ্রুপ থেকে পড়াচ্ছি, তো বি লিটিল শব্দটাকে আপনি কিভাবে মনে রাখবেন? দেখেন বি লিটিলের বাংলা হচ্ছে তুচ্ছ করা। বাংলাটা কি? তুচ্ছ করা। এখন আসেন এইখানে আমরা নিমোনিকটা কি রাখছি? বি প্লাস লিটিল। বি মানে কোনো কিছু হওয়া, আর লিটিল মানে ছোট। এখন ঠিক আছে, এখন এই যে যে কাউকে ছোট করে দেখবে সে তুচ্ছ করবে। এখানে আমরা একটা ইমেজ দিছি, দেখেন এই লোকটা একটা মানুষকে ছোট করে দেখছে, মানে তার চোখের দৃষ্টিভঙ্গি বোঝাচ্ছে। এটা এমন না যে সত্যি সত্যি সে অনেক লম্বা, সে অনেক ছোট। এটা মানুষের ইন্টারনাল যে থিঙ্কিংটা সেটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে একজন মানুষ যখন আরেকজন মানুষকে ছোট করে দেখে বা ছোট তৈরি করে ফেলে, বি লিটিল ছোট বানায়, তো এর মানে হচ্ছে একজন একজনকে কি করবে? তুচ্ছ ভাববে। এটা আরেকটা সিনোনিম কি হতে পারে? ঘৃণা করা, ঘৃণা করা। আচ্ছা এখন এটার সিনোনিমাস কি হবে? যেমন ডিসপ্যারেজ। আচ্ছা প্যারেজ আর ডিস বিপরীত শব্দ, কিন্তু প্যারেজ মানে হচ্ছে কাউকে আপনি সম্মতি দেওয়া বা কারোর সাথে মিলতাল করে চলা বা কাউকে সম্মান করা অর্থে, আর সেটা হচ্ছে ডিসপ্যারেজ মানে বিপরীত শব্দ, তুচ্ছ করা।
এগুলো সাফিক্স প্রিফিক্সের ইউজেস। আমরা সাফিক্স প্রিফিক্স যখন পড়াই তখন এরকম কিছু বিষয় পড়াই। আন্ডার ভ্যালু, এই যে শুধু ভ্যালু শব্দটার মানে হচ্ছে কাউকে মূল্য দেওয়া বা সম্মান করা বা মূল্যায়ন করা, ভ্যালু দেওয়া। আর আপনি কাউকে মূল্যায়ন করলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এটার বাংলা হচ্ছে আন্ডার ভ্যালু। কাউকে কি করা? আন্ডার ভ্যালুয়েট করা। তো ডিসপ্যারেজ মানে হচ্ছে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, বিলিটিল মানে কাউকে হেয় করা। আচ্ছা, তাহলে এগুলোর বিপরীত শব্দ আপনি এখান থেকে কতগুলো শব্দ বের করতে পারলেন? দেখেন, ডিস বাদ দিলে প্যারেস বিপরীত শব্দ হয়ে গেল। ভ্যালু, ভ্যালুটা হচ্ছে এই বিলিটিলের বিপরীত শব্দ। আর সিনোনিম কি? আন্ডার ভ্যালু। আন্ডার ভ্যালু মানে এই বিলিটিল। ওকে। প্রাইজ মানে হচ্ছে প্রশংসা করা। আর একটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট। অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানেও হলো প্রশংসা করা। ওকে, তাহলে এখান থেকে আমরা অনেকগুলো শব্দ কিন্তু শিখে নিলাম। এইগুলো হচ্ছে অ্যান্টোনিম, আর উপরেগুলো হচ্ছে সিনোনিম শব্দ। হ্যাঁ, এটা আপনারা একটু বুঝে নিন। এটা হচ্ছে অ্যান্টোনিমাস, নিচের দুইটা, এই দাগের নিচেরগুলো অ্যান্টোনিমাস। ওকে, আচ্ছা নেক্সট 5 নাম্বার। দেখেন, একটা শব্দ থেকে আমরা কতগুলো শব্দকে সহজে আপনাদেরকে শেখাচ্ছি, এবং এই শব্দগুলো আপনি যখন ম্যাচিং করতে পারবেন বা একটা শব্দের সাথে তুলনা, পার্থক্য, হ্যাঁ, ডিভাইডেশন, মিলকরণ, সেন্টেন্স গঠন, এইগুলো পারবেন, তখন আপনার জন্য ওয়ার্ড মনে রাখা কোনো ম্যাটারই হবে না। নেক্সট 6 নাম্বার। আচ্ছা দেখেন, এইখানে দেখেন বাইজার, তাই না? বাইজার, এটা হচ্ছে বাজারের মতো উচ্চারণ আছে না এই শব্দটার মধ্যে? সো বাজারের মতো একটা উচ্চারণ আছে। ওকে, তো বাজারে আমরা নর্মালি অনেক সময় কি পাই? দেখেন, অদ্ভুত কোনো জিনিস পেতে পারি বাজারে, অদ্ভুত জিনিস। এই যে মানুষের মুখটা হচ্ছে মুরগির মুখ। সো এইটা জাস্ট অদ্ভুত বোঝানোর জন্য। আপনি চাইলে আমার এই ইমেজটা দিয়েও সারা জীবন মনে রাখতে পারবেন যে আলিম স্যার পড়িয়েছিল যে মানুষের মুখ অদ্ভুত, এটা আসলে এই যে বাজারে পাওয়া যায়। সো বাজার, এই বাজারই মানে বাজার, এটা কাছাকাছি একটা শব্দ, কিন্তু এটা বানানটা কি? BIZARRE। হ্যাঁ, এই যে বাইজার, এই বাইজার শব্দটা আপনি মনে রাখবেন। বাইজার শব্দের শেষে ইয়ের উচ্চারণ দরকার নেই। আচ্ছা, এই অদ্ভুতের ইংলিশ হচ্ছে স্ট্রেঞ্জ বা উইয়ার্ড। এইটার অ্যান্টোনিম হচ্ছে নর্মাল অথবা অর্ডিনারি। নর্মাল মানেও সাধারণ, আবার অর্ডিনারি মানেও সাধারণ। দেখেন, এই যে সিনোনিমাস, অ্যান্টোনিমাস ওয়ার্ডগুলো আপনি পরীক্ষার হলে অনেক সময় মিলাইতে পারবেন না যে কিভাবে কোশ্চেনগুলো হয়। তো আপনি যদি আগে থেকে এই জিনিসগুলো আমার ক্লাসে একবার হলেও একটু বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে এগুলো সব সহজ হয়ে যাবে। তাহলে কি দেখলাম? যে অর্ডিনারি মানে সাধারণ, নর্মাল মানে সাধারণ, আর যেটা বাজারে পাওয়া যায় সেটা হলো অদ্ভুত। এই যে এটার মিনিং হচ্ছে বাইজারি, মানে স্ট্রেঞ্জ মানে অনেকে জানেন, উইয়ার্ড মানে অদ্ভুত। 6টা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি নিউমোনিক। 7 নাম্বার, ব্রিজ। ব্রিজ মানে কি? ব্রিজ, BREACH, ব্রিজ। ব্রিজ মানে কি? BREACH, ব্রিজ। BREACH, ব্রিজ মানে হচ্ছে লঙ্ঘন। ব্রিজ মানে লঙ্ঘন, যেটাকে আমরা বলতে পারি ভায়োলেশন। ইনফ্রিঞ্জমেন্ট, ব্রিজ লঙ্ঘন, ভায়োলেশন লঙ্ঘন, ইনফ্রিঞ্জমেন্ট। কমপ্লিয়েন্স, আরেকটা হচ্ছে ওবিডিয়েন্স। একটা হচ্ছে কমপ্লিয়েন্স, আরেকটা হচ্ছে অবিডিয়েন্স। কমপ্লিয়েন্স, আরেকটা হচ্ছে অবিডিয়েন্স। অবিডিয়েন্স মানে বাধ্য, কমপ্লিয়েন্স মানেও বাধ্য, কিন্তু ব্রিজ মানে লঙ্ঘন। সো এটা কিভাবে মিলকরণ করতে পারেন? ব্রিজ শব্দটাকে আমরা ব্রেক শব্দের সাথে মিল করতে পারি। ব্রিজ হচ্ছে এক ধরনের ব্রেক, ব্রিজ শব্দটা এক ধরনের ব্রেক, ব্রিজ হচ্ছে এক ধরনের ব্রেক। তাহলে ব্রিজ থেকে ব্রেক, ব্রেক মানে কোনো কিছু ভাঙা বা লঙ্ঘন করা, একইভাবে ব্রিজ মানে হচ্ছে কোনো কিছু ভাঙা বা লঙ্ঘন করা। ব্রিজ মানেও ভাঙা বা লঙ্ঘন করা, ব্রেক মানেও কোনো কিছু ভাঙা বা লঙ্ঘন করা। ওকে, আচ্ছা, তাহলে ব্রিজ মানে লঙ্ঘন বা ভায়োলেশন, ভায়োলেশন। ইনফ্রিঞ্জমেন্ট, কমপ্লিয়েন্স, অবিডিয়েন্স, সবগুলোর মানেই হচ্ছে বাধ্য। ওকে, তা ভাঙা বা লঙ্ঘনের বিপরীত কিভাবে কমপ্লিয়েন্স হয়? মানে আপনি কোনো নিয়ম ভাঙছেন না, তার মানে নিয়মটাকে আপনি রপ্ত করছেন বা নিয়মটাকে শ্রদ্ধা করছেন, মেনে নিচ্ছেন, এটাই হচ্ছে লঙ্ঘন করার বিপরীত। একটা শব্দের অর্থ নানান অ্যাঙ্গেলে আসতে পারে। আমি প্রথম দিকে যখন ভোকাবুলারি পড়তাম তখন আমার মাথায় কাজ করতো না যে একই শব্দ এই দিকে একবার মিনিং, আবার ওই দিকে একবার মিনিং। হ্যাঁ, এটা হতে পারে, কারণ হচ্ছে ওই শব্দটা ইংলিশে কোন কনটেক্সে ইউজ হবে তার উপর বেস করে কিন্তু অর্থগুলো অনেক সময় পরিবর্তিত হয়। এই জন্য ভোকাবটা আপনারা খুব ভালো করে এই বুঝে বুঝে এইভাবে পড়ার চেষ্টা করবেন। নেক্সট 7-এর পরে আসেন 8। ব্যাকড্রপ। ব্যাকড্রপ মানে কি? ব্যাকড্রপ স্টেট
কোনটা ভার্ব কোনটা নাউন এই পার্টস অফ স্পিচটা বলে দিলে ভালো হয় আমাদের। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন থেকে এই ওয়ার্ডের সাথে একই সাথে পার্টস অফ স্পিচটাও লিখে দেওয়ার চেষ্টা করব নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, আর আজকেরগুলো আমি মুখে বলে দিচ্ছি। ব্যাকড্রপ মানে পটভূমি। ব্যাকড্রপ এটা একটা নাউন ওয়ার্ড। ব্যাকড্রপ পটভূমি, পটভূমি। সো আমরা এই শব্দটাকে চাঙ্কিং স্টাইলে মনে রাখতে পারি, চাঙ্কিং মেথড। চাঙ্কিং মানে শব্দটাকে দুইটা পার্ট করা বা তিনটা পার্ট করা, ভেঙে বিভক্ত করাকে আমরা চাঙ্কিং বলি। তো ব্যাক আলাদা আমরা ভাঙলাম, আর একটা হচ্ছে ড্রপ, DROP, ড্রপ আমরা আলাদা ভাঙলাম। আচ্ছা, ড্রপ মানে কি আমরা কি জানি, বিন্দু বা ফোঁটা। ড্রপ মানে বিন্দু বা ফোঁটা, আর ব্যাক মানে হলো পিছনে। তাহলে ব্যাক মানে পেছনে, ড্রপ মানে বিন্দু বা ফোঁটা। আচ্ছা, এটাকে যদি আমরা ভাবি যে কিছু পেছনে ড্রপ হয়ে পড়ে সেটা হচ্ছে ব্যাকড্রপ। আচ্ছা, ধরেন পিছনে কোনো ফোঁটা বা বিন্দু পড়ে গেল, এটার মানে হচ্ছে ব্যাকড্রপ। তো ব্যাকড্রপ মানে আসলে ঘটনা বা দৃশ্যের পটভূমি। আপনি কোনো কাজ করছেন, তার পিছনে কি কি কষ্ট আছে সেটার নামই ব্যাকড্রপ, পটভূমি। যেমন আমি আপনাদের আজকে এই যে ক্লাসটা নিচ্ছি, দেখেন এই ক্লাসটার পেছনে বা ব্যাকড্রপে আমি কি কি কাজ করেছি। ব্যাকড্রপ মানে আমি আজকে সারাদিন এই ক্লাসটা নেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি, বা এই ফাইলগুলো কন্টেন্টগুলো তৈরি করতে আমি আমার অফিসে জহির স্যার মিলে আপনাদের জন্য কতটুকু কাজ করেছি। এই যে কাজ, পিছনের যে ইতিহাসটা, সেটার নামই হচ্ছে ব্যাকড্রপ। ঠিক আছে, এটার নামই ব্যাকড্রপ। কিংবা আপনি সারাদিন ভেবেছেন আজকে এই ক্লাসটা করার জন্য সারাদিনে কোন কাজগুলো আগে করে রেখে দিয়ে ক্লাসে আসবেন, এটার নামই হচ্ছে আসলে ব্যাকড্রপ, অতীত ইতিহাস, সোজা কথা। তাহলে ব্যাকড্রপ মনে রাখা একদম সহজ হয়ে গেল। পটভূমি মানে কোনো কাজের আগে আমরা কি করেছি সেইটা। তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডও বলতে পারি, আবার সেটিংও বলতে পারি। সেটিং, আগে আগে আমরা কি কি সেট করেছি। দেখেন আজকের আগে কিন্তু আপনি বুঝতেই পারতেন না যে সেটিংয়ের মিনিংও ব্যাকড্রপ হয় বা পটভূমি হতে পারে। সেটিং মানে আমরা সবসময় জানতাম সেটিং মানে সেটিং, কিন্তু এখন দেখেন সেটিংয়ের মানে যে পটভূমি হতে পারে সেটা আপনাকে মিলিয়ে নিলাম, এবং এইগুলোই ঘটে পরীক্ষার হলে। তাহলে সেটিংসের আরেকটা মিনিং হচ্ছে ব্যাকড্রপ। আচ্ছা, এইগুলো ফরগ্রাউন্ড বা মেইন ফোর্স, এর মানে হচ্ছে একেবারে উন্মুক্ত মাঠ। মানে এখন আমি যেটা চালাচ্ছি, মানে আমি এখন যেটা পড়াচ্ছি বা এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে আপনার ফরগ্রাউন্ড অথবা মেইন ফোকাস, মূল জায়গাটা। আচ্ছা, তাহলে ব্যাকড্রপ মানে ক্লিয়ার। দেখেন একটা শব্দ শুধু আপনি টানা মুখস্থ করবেন, ব্যাকড্রপ পটভূমি, ব্যাকড্রপ পটভূমি, ব্যাকড্রপ পটভূমি, এইভাবে মুখস্থ করে জীবনে আপনি ওই ওয়ার্ডকে রপ্ত করতে পারবেন না। অ্যাটলিস্ট আপনার মুখস্থ হবে, কিন্তু শব্দটা আপনার রপ্ত হবে না, মানে সেটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। বাট আমরা যে স্টাইলে পড়াচ্ছি বা পড়ছি, এই স্টাইলে মনে রাখতে পারবেন। তাহলে ব্যাকড্রপ মানে কি, পটভূমি, কোনো কাজের আগে। ব্যাক মানে পিছনে, ড্রপ মানে কোনো বিন্দু বা কোনো ইতিহাস। ক্লিয়ার? ব্যাকড্রপ মানে পটভূমি। এইটার সিনোনিম মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড বা সেটিংস। ব্যাকগ্রাউন্ড বা সেটিংস। 9 নম্বর, বারবারিক। বারবারিক মানে কি? বারবারিক, বারবারিক এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ওয়ার্ড বারবারিক, বার আইসি। ওকে, ভালো কথা। এটা মনে রাখার নিমোনিকটা কি? মনে রাখার কৌশল বা নিমোনিকটা হচ্ছে এই যে আমরা এটাকে চাঙ্কিং স্টাইল করলাম, মানে ভাঙলাম। বারবার, কয়বার? 2 বার। তো এটাই হচ্ছে অনেকবার খারাপ আচরণ। আমরা এই সময় এরকম অনেকটাই জানি যে অনেক সময় আমরা এরকম বলি, বারবার খারাপ আচরণ করা যাবে না, বারবার। আবার এই বার মানে কি? বার মানে হলে মদের দোকান। সো মদের দোকানে আপনি বারবার যাচ্ছেন, সো এটা একটা খারাপ আচরণ বা খারাপ কাজ। ওই দিক থেকে আপনি বলতে পারেন যে বারবার মানে হচ্ছে খারাপ আচরণ বা মন্দ আচরণ বা খারাপ দিকে যাওয়া, এই অর্থে ব্যবহার করা হয়। সো বারবারিক মানে অসভ্য বা মন্দ আচরণ। এটাকে আরেকটা বাংলা হচ্ছে স্যাভেজ। স্যাভেজ, স্যাভেজ, ক্রুয়েল, নিষ্ঠুরতা বা অসভ্য বা ভণ্ডামি বা কি সাংঘাতিক অর্থে ব্যবহার করা যেতে পারে। সেটা হলো বারবারিক, স্যাভেজ, ক্রুয়েল। বারবারিক, স্যাভেজ, ক্রুয়েল। এখন এই শব্দগুলোর অসভ্যর বিপরীত মানে অসামাজিক কথাটাও আপনি বাংলায় আনতে পারেন, অসামাজিক। তো দেখেন সিভিলাইজড মানে সামাজিক বা সভ্য, কাইন্ড মানে দয়া, কাইন্ড মানে দয়া। সিভিলাইজড মানে সভ্য আর কাইন্ড মানে হচ্ছে দয়া, কাইন্ড মানে দয়া। ওকে, আসেন তাহলে 9 নম্বর প্রশ্নটা ক্লিয়ার। 9 নম্বর হচ্ছে বারবারিক মানে অসভ্য বা যেটাকে আমরা বলতে পারি যে খারাপ আচরণ করা। স্যাভেজ কশাঘাত বা যেটাকে আমরা নেগেটিভ অর্থে ইউজ করতে পারি। তো একই শব্দের ধরনটা কি, শব্দের স্টাইলটা হাবোধক স্টাইলের ওয়ার্ড নাকি নাবোধক স্টাইলের ওয়ার্ড, এইটাও একটা মনে রাখার নিমোনিক কিন্তু, যে শব্দটা অ্যাফার্মেটিভ সেন্স নাকি নাবোধক সেন্স, সেটা আপনি মনে রাখতে পারেন। নেক্সট 9 নম্বর শেষ। আসেন আমরা যাব হচ্ছে 10 নম্বরে।
10। ব্যারিকেড, ব্যারিকেড এটা সহজ, এটা আপনারা পারবেন। আমি ব্যারিকেড মানে অবরোধ, এটা আপনি ইমেজ স্টাইলে মনে রাখতে পারেন। এটা একটা ইমাজিনারি সিস্টেম, মানে ব্যারিকেড দেওয়া হচ্ছে, রাস্তা দুই পাশে যাইতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ব্যারিকেড মানে প্রতিবন্ধকতা, অবস্টাকল। এটার আরেকটা সিনোনিম হচ্ছে ব্লকেট, ব্লকেট, ব্লকেট। 11 নাম্বার বিউল্ডার। বিউল্ডার মানে কি? বিউল্ডার মানে হলো হতবুদ্ধি করে দেওয়া বা কোনো কিছুতে কিংকর্তব্য বিমূঢ় করে দেওয়া, বা কোনো কিছুতে আমরা কি বলতে পারি, বিউল্ডার মানে বিভ্রান্ত করে দেওয়া, কনফিউজ বা পাজল, তালগোল পাকানো, কনফিউজ বা পাজল। আচ্ছা দেখেন, বিউল্ডার, বি মানে কি? নর্মালি আমরা বি মানে কি জানি? বি মানে হলো একটা মৌমাছি, বি মানে মৌমাছি। আচ্ছা, আর ওয়াইল্ড মানে হলো বন্য প্রাণী, অর্থে বন্য বা জঙ্গল বা মৌমাছি জঙ্গলে ফেলা, যেটাকে বোঝানো হয়। অর্থাৎ বি বা মৌমাছি মাঝে ফেলে দেওয়া, তুমি তখন কি করবে? দেখেন আমরা এটা একটু বলি। বি মানে মৌমাছি আর উইল্ড মানে বন্য প্রাণী। সো আপনি যখন এই বনের মধ্যে মৌমাছির ভিতরে ফেলে দিবেন। ও আরেকটা কথা বলি, এখানে বি বানানটা কিন্তু বি ডাবলই, হ্যাঁ, একটু বিকৃতি বানান আছে। তো নিউমোনিকের একটা সমস্যা হলো যে আপনি যখন কোনো ওয়ার্ডকে এরকম বিকৃতি বানান করবেন, সেটা আবার মাথার মধ্যে গেঁথে নিলে ঝামেলা। আপনি মনে করার স্বার্থে এটা মনে করতেছেন, কিন্তু অ্যাকচুয়াল বানান তো এটা না। এই জন্য নিউমোনিকের সময় এই জিনিসটাও একটু মাথায় নেবেন। আমি সরল সোজা ভাষায় বলছি ভাই, কারণ আপনার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তো বিউল্ডার মানে হচ্ছে বন বা মৌমাছি, আর হচ্ছে বনে রাখা। তাহলে মৌমাছি জঙ্গলে ফেলা, এটার মানে হচ্ছে হঠাৎ করে আপনি যদি মৌমাছির মধ্যে কেউ ফেলে দেয়, তখন আপনি কি করবেন? তখন আপনার কি হবে? সেটা হতবুদ্ধিকর হবে বা বিভ্রান্ত হবে। আপনি কি করবেন? দিশেহারা হয়ে যাবেন যে কি করবেন। ঠিক আছে, তাহলে বিউল্ডার মানে হতবুদ্ধি করে দেওয়া বা বিভ্রান্ত করে দেওয়া, যেটাকে আমরা কনফিউজ বা পাজল কথাটা বলতে পারি। পাজল, এই পাজল কথাটা খুব ব্যবহার করা হয়। পাজল হয়ে যাওয়া মানে হচ্ছে কোনো কিছুতে হতবুদ্ধিকর হয়ে যাওয়া বা কিংকর্তব্যমূঢ় হয়ে যাওয়া। ঠিক আছে, ঠিক আছে, অনেকেই সুন্দর করে বলতেছেন, রাইট। নেক্সট, আচ্ছা তাহলে এই বিউল্ডার মনে থাকবে তো? হ্যাঁ, ওয়াইল্ড মানে বন্য প্রাণী, বি মানে নর্মালি মৌমাছি। তো আপনাকে বনে বা বন্য প্রাণীর মাঝখানে বা মৌমাছির ভিতরে ফেলে দেওয়া, এর মানে হতবুদ্ধি করে দেওয়া, পাজল। বিউল্ডার, পাজল, একটার সাথে একটা ওয়ার্ডই যথেষ্ট। আপনি একটা হেড ওয়ার্ডের সাথে একটা সিনোনিম মুখস্থ করেন, এইটাই যথেষ্ট। বেশি খাওয়ার দরকার নেই, বেশি খেতে গেলে বদহজম হবে, কাজ হবে না। বিমন মানে কি? বিমন, বিমন, বিমন মানে হলো আক্ষেপ করা। বিমন, বিমন মানে কি? BEMON, বিমন মানে আক্ষেপ করা। ল্যামেন্ট মানে কোনো কিছুতে অনুতাপ করা, অ্যামেন্ট। বা রিগ্রেট, রিগ্রেট মানে অনুতাপ করা। আমরা জাস্ট বি মানে কি জানি? হওয়া। আর মন মানে মনে করেন মন খারাপ। তো মন খারাপ হওয়া এর মানেই হচ্ছে কোনো কিছুতে আক্ষেপ করা, মনে মনে কোনো কিছুতে আক্ষেপ করা, বা শব্দটাকে একটু স্লাইটলি পাশাপাশি নিয়ে এসে মনে রাখার চেষ্টা করা, এটার নামই হচ্ছে আপনার নিউমোনিক। ব্যাস। তাহলে বি মন মানে মন খারাপ করা বা কোনো কিছুতে আক্ষেপ করা। ল্যামেন্ট মানে কোনো কিছুতে দুঃখ বা অনুতাপ করা। একইভাবে রিগ্রেট মানে হচ্ছে কোনো কিছুতে দুঃখ বা অনুতাপ করা। আর এইগুলোর বিপরীত হচ্ছে সেলিব্রেট বা প্রেইজ। প্রেইজ মানে প্রশংসা করা, সেলিব্রেট মানে কোনো কিছুকে এনজয় করা বা আনন্দ করা, এনজয় বা আনন্দ করা। ওকে, 12 নম্বর শেষ। আর 3টা আছে, তারপর কিন্তু আপনাদের প্র্যাকটিসের পালা আসবে, তো রেডি হন। 13 নম্বর বিনীত। আপনারা একটু দ্রুত এগুলো কিন্তু কমেন্ট করে ফেলবেন, যত কমেন্টে করবেন তত এগুলো কাজে দেবে। আহসান হাবিব বলেছেন পারপ্লেক্স, বলবো কি? হ্যাঁ বলতে পারেন। পারপ্লেক্স, পাজল, এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স, জটিলতা। বিনীত, বিনীত এটা একটা প্রিপোজিশন ওয়ার্ড, আবার কখনো কখনো ভার্ব হিসাবে ইউজ হতে পারে। বি মানে হওয়া, আর নিত মানে আমরা যদি বলি যে নিচে, তাই না? নিচে অবস্থান করা। আন্ডার, বিলো, এগুলো সিনোনিম। অ্যাবোভ, ওভার, এগুলো প্রিপোজিশন হিসাবে অ্যান্টোনিম আর কি। তাহলে বিনীত শব্দটা বাংলা নিচের মতো শোনায়। নিত মানে কি? নিচ, মানে আপনি বলতে পারেন বি নিচ, বি নিচ। সো এটা অনেকেরই জানা আছে শব্দটা। বিনীত মানে নিম্নবিন্দু বা নিচু। এটার সিনোনিমাস কাছাকাছি হতে পারে নাদির, নাদির। আবার এটার যে ডাউন বা আন্ডার বা বিলো, এরকমও ব্যবহার করা যাবে। মূলত এই শব্দটা হচ্ছে একটা প্রিপোজিশন। মূলত এই শব্দটা একটা প্রিপোজিশন। মূলত এটা কি বলেন? একটা প্রিপোজিশন। ওকে, তাহলে 13 আনসার হচ্ছে বিনীত, নিচে থাকা, নিচে অবস্থান করা, নিচে থাকা বা নিচে অবস্থান করা। 14 বেস্ট কথাটার মানে কি? BEST, বেস্ট, OW, বেস্ট মানে কি? বেস্ট, BEST, বেস্ট। ওয়াও, আমরা এটাকে জাস্ট মনে রাখার সাথে বলি ওয়াও। তো বেস্ট, ওয়াও,
বেস্ট মানে সবচেয়ে ভালো, আবার ওয়াও মানে আমরা সেটাকে কি বলতে চাই, ওয়াও মানে অনেক ভালো, খুব সুন্দর, ভালো, এরকম। সো এই জিনিসটাকে আমরা সেরা জিনিস কাউকে দিলে সে বলে ওয়াও, এর মানে হলো বেস্ট টু মানে হলো কাউকে দেওয়া বা দান করা। বেস্ট টু মানে উইল করে দেওয়া, দান করা বা প্রদান করা বা উপহার দেওয়া। দান করা, প্রদান করা অথবা উপহার দেওয়া, এটার নামই হচ্ছে বেস্ট টু। বেস্ট টু মানে দান করা, প্রদান করা বা উপহার দেওয়া। দান করা, প্রদান করা বা উপহার দেওয়া, এটার নামই হচ্ছে বেস্ট টু। বেস্ট টু, আবার বলছি, বেস্ট টু মানে কি, দান করা, দেওয়া বা উপহার করা। গিভ মানে দেওয়া, গ্রান্ট মানে হচ্ছে একইভাবে কাউকে মঞ্জুর করা বা কাউকে অনুমতি দেওয়া, এরকম অর্থে ব্যবহার করা হয়। আর উইথ হোল্ড মানে হচ্ছে তুলে নেওয়া। উইথ হোল্ড মানে বিপরীত শব্দ তুলে নেওয়া। উইথ হোল্ড মানে হলো তুলে নেওয়া। ওকে, আশা করি এটা ক্লিয়ার। তাহলে বেস্ট টু মানে হচ্ছে দান করা বা কাউকে কোনো জিনিস দিয়ে দেওয়া, বেস্ট টু। নেক্সট 14টা শেষ আমাদের, এরপর আসেন 15 নম্বর। 15 নাম্বার বিউকেনিয়ার। বিউকেনিয়ার এটা বাক্যেনিয়ার বলতে পারেন, বাক্যেনিয়ার। এইটা মনে রাখার জন্য কি আছে, এইটা হলো বাক্যেনিয়ার মানে হলো পাইরেট বা জলদস্যু। এই যে একটা গল্প মনে রাখতে পারেন, বাক্কার দস্যু। বাক্কার মনে করেন বিউকেনিয়ার বা এটা আপনি বাক্যেনিয়ার মানে এটাকে সংক্ষেপে বলেন বাক্কার দস্যু, মানে বাক্কার ডাকাত নামে একজন সমুদ্র ডাকাতের কল্পিত গল্পটা ভাবেন। গল্পটা হচ্ছে এই বাক্কার দস্যু সমুদ্রের ডাকাতি করে বেড়ায়। সো সোজা মিনিং এই বাক্কার থেকেই আসছে হচ্ছে বিউকেনিয়ার বা বাক্যেনিয়ার, যেটা বাংলা হচ্ছে জলদস্যু। জলদস্যু। তো বাক্কার থেকে হচ্ছে বাক্যেনিয়ার মানে হলো জলদস্যু বা পাইরেট। এই পাইরেট মানে কি, পাইরেট মানে আসলে জলদস্যু। পাইরেট মানে হলো জলদস্যু। দস্যু মানে ডাকাত। জলে বা জলে যে সমস্ত ডাকাতরা ডাকাতি করে, তাহলে বিউকেনিয়ার মানে বাক্যেনিয়ার মানে পাইরেট বা জলদস্যু। তো বাক্কার দস্যু এইভাবে মনে রাখেন শব্দটা, বাক্যেনিয়ার বাক্কার দস্যু, বাক্যেনিয়ার বাক্কার দস্যু, বাক্যেনিয়ার বাক্কার দস্যু, শব্দটা কিন্তু আপনার মেমোরাইজ হয়ে গেল। ওকে, আমাদের 15টা নিমোনিক এই ক্লাসে শেষ। খুব বেশি দেওয়া যাবে না, এত বেশি মাথায় রাখতে পারবেন না। এখন আপনাদের সাথে এমসিকিউ সলভের পালা, প্র্যাকটিস। এখন প্র্যাকটিস, 1 মিনিট ক্যামেরাটা চেঞ্জ করে প্র্যাকটিস দিচ্ছি। প্র্যাকটিস সেকশনে আসেন, প্র্যাকটিস করব আমরা এখন। এতক্ষণ কারা ছিলেন আমি একটু দেখি, কারা কারা ছিলেন। হাবিব, মোহাম্মদ হারুন, শুভ্র রহমান শাকিল। পাইরেট কি কমন নাউন? জি, পাইরেট হচ্ছে কমন নাউন। তো চলে আসি আমরা এখন প্র্যাকটিস সেকশনে যাব। প্র্যাকটিস সেকশনে সলভ করার চেষ্টা করি। প্র্যাকটিস 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রো? ব্রো শব্দের সিনোনিম কি হবে বলেন? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রো? BROW, ব্রো শব্দের সিনোনিম কি হবে? এবার আপনাদের পালা, দ্রুত কমেন্ট করবেন। আমরা মোট 10টা এমসিকিউ সলভ করব। আহসান হাবিব 1, 2, 3 নাম্বার আবার দেখতেন, এটা আপনি পরে লাইভ ক্লাসটা টেনে দেখে নিন। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্রো? ব্রো মানে হচ্ছে কি, সাধারণত আমরা জানি হচ্ছে এই ব্রো মানে কি, অ্যান্সারটা হবে হচ্ছে ফর হেড, মানে কি কোথাও অগ্রসর হওয়া বা কারো কাছে হাত পাতা বা কোনো কিছু চাওয়া। দেখেন এটা আরেকটা মিনিং আছে এইটার, এই ব্রো শব্দের আরেকটা মিনিং হচ্ছে ফরহেড, মানে কপাল অর্থে ব্যবহার করা হয়, বা এটাকে আমরা অনেক সময় সৌভাগ্য বলতে পারি। সৌভাগ্য, কপাল বা সৌভাগ্য অর্থেও এই শব্দটা ব্যবহার হবে। কপাল বা সৌভাগ্য, কপাল বা সৌভাগ্য অর্থে, কপাল বা সৌভাগ্য। 1 এর আনসারটা হবে বি নাম্বার। ওকে, আমরা টেনে আগাবো যেহেতু আপনারা এগুলো পারবেন। 2 নাম্বার, অ্যান্টোনিম অফ বুস্ট। বুস্টের অ্যান্টোনিম কি? বুস্ট, BOOST, বুস্ট। বুস্টের অ্যান্টোনিম কি? বুস্ট। বুস্ট মানে হলো কোনো কিছুকে
বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে দেওয়া বা কোনো কিছুকে হাইপ তোলা বা উপরে উঠানো, বৃদ্ধি, এটাকে বলা হয় বুস্ট। সো এটার অ্যান্টোনিম হচ্ছে ডিক্রিজ। ডিক্রিজ মানে কমানো, ডিক্রিজ মানে হলো কমানো, ডিক্রিজ মানে কমানো। দুইয়ের আনসারটা এই নাম্বার। এরপর আসেন 3 নাম্বার, দ্য অ্যান্টোনিম অফ ব্লাসফেমাস। ব্লাসফেমাস মানে কি? ব্লাসফেমাস মানে ব্লাসফেমাস, ব্লাসফেমাস, এই ব্লাসফেমাস মানে হচ্ছে ঈশ্বর নিন্দনীয়, মানে হচ্ছে ধর্মীয়ভাবে ক্রিটিসাইজ করা কাউকে, তার মানে হচ্ছে ধর্মীয় সেন্সে ঈশ্বরের নিন্দা করা, এটাকে বলা হচ্ছে ব্লাসফেমাস। বা কারো চরম নিন্দা করা, এটার নাম হলো ব্লাসফেমাস। সো এইটার অ্যান্টোনিম হচ্ছে রেসপেক্টফুল, মানে কাউকে শ্রদ্ধা জানানো। রেসপেক্টফুল মানে শ্রদ্ধা জানানো। সো দেখতেছেন তো আপনারা কেমন পারছেন, কয়েকটা উদাহরণ দিয়েই কিন্তু বোঝাতে চাচ্ছি যে সিনোনিম অ্যান্টোনিম আপনাদেরকে পড়তে হবে প্রচুর। আমি যেগুলো দিচ্ছি সেগুলোর বাইরেও এগুলো জরুরি, এই জন্য পড়াচ্ছি। অ্যান্টোনিম অফ ব্লেম। ব্লেমের অ্যান্টোনিম কি হবে? ব্লেম। ব্লেম মানে হচ্ছে কাউকে দোষারোপ করা বা কাউকে দোষ দেওয়া। ব্লেম মানে কি? কাউকে দোষারোপ করা বা দোষ দেওয়া। ব্লেম, ব্লেম মানে কাউকে দোষারোপ করা বা দোষ দেওয়া, ব্লেম। তো ব্লেমের অ্যান্টোনিম কি হবে? ব্লেম মানে দোষ দেওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে থ্যাঙ্কস, মানে ধন্যবাদ দেওয়া। কন্ডেম মানে দোষ দেওয়া। গ্রেসফুল মানে সদয় বা দয়ালু। হ্যান্ডিক্যাপ মানে কোনো কিছুতে বাধা বা কোনো কাজের ক্ষেত্রে বাধা বোঝাতে ব্যবহার করা। তো 4-এর অ্যান্সারটা হচ্ছে ব্লেম। ব্লেম মানে দোষ দেওয়া, এটার অ্যান্টোনিম হচ্ছে থ্যাঙ্ক। থ্যাঙ্ক মানে কি? কাউকে কোনো বিষয়ে ধন্যবাদ জানানো, বিপরীত শব্দ, অ্যান্টিসেন্স। ঠিক আছে, শুভ্র মলয় দাস অ্যান্সার করেছেন 4-এর 1 নাম্বার। নেক্সট 5, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ বেনিভলেন্ট? বেনিভলেন্ট, বি গ্রুপ নিয়ে কিন্তু আজকে আলোচনা হচ্ছে। বেনিভলেন্ট, বি গ্রুপের ওয়ার্ড নিয়ে আজকে আলোচনা করছি আমরা। বেনিভলেন্ট মানে দয়া। তো এটার অ্যান্সার হবে জেনারাস। জেনারাস, জেনারাস মানেও কি? দয়া বা উদার। এখন ওয়ানেস্ট মানে সৎ। সৎ আর দয়া এক জিনিস না, সব সৎ মানুষ যে দয়ালু হবে তেমনটা না। অ্যাফ্লুয়েন্ট কথাটা বাংলা হচ্ছে সচ্ছল বা ধনবান। সচ্ছল বা ধনবান। দেখেন, যখন আপনি ক্লাসে থাকবেন পুরো ক্লাসটা আপনার মুখ চলতে থাকবে, মনে মনে আপনি উচ্চারণ করতে থাকবেন, আমার কথাগুলো বারবার কানে শুনবেন আর নিজে বলবেন, তাহলে ক্লাসটা আপনার কাছে সার্থক হবে। আমাদের কোর্সে কিন্তু 100 স্টুডেন্ট আছে, কিন্তু কয়জন আছেন ক্লাসে? 10 জন। সো চাকরি সবাই পাবে না, চাকরি এই 10 জনের মধ্যে ঘুরে পাবেন। এই কারণে ভাই সময় দিতে হবে। ফাঁকিবাজি করে পড়াশোনা করলে আপনাকে চাকরি দিবে না। চাকরি এটা মোয়া না, হাতের মোয়া না, চাইলে আমার দিয়ে দিল না। পরিশ্রম করতে হবে। পরিশ্রমটাকে আপনি অন্য কোথাও গিয়ে করছেন, নিজের জন্য করছেন, নিজে লার্নিং করছেন, সেইটা করতে হবে ভাই। অ্যাফ্লুয়েন্ট মানে সচ্ছল, জেনারাস মানে উদার। সো ওই বেনিভলেন্ট মানে দয়ালু বা উদার অর্থে ব্যবহার করা হচ্ছে সি নাম্বার, 5-এর সি। 6, অ্যান্টোনিম অফ ব্যাংক্রাফট। ব্যাংক্রাফট মানে কি? ব্যাংক্রাফট মানে আমরা জানি দেউলিয়া, মানে তার কাছে আর টাকা পয়সা নাই, গরিব হয়ে গেছে, দেউলিয়া। সো এটা অ্যান্টোনিম আছে, প্রচুর অ্যান্টোনিম আসে। অ্যান্টোনিম হচ্ছে ওয়েলদি। ওয়েলদি মানে সম্পদশালী। চেঞ্জেবল পরিবর্তনশীল, থটলেস চিন্তাহীন, ফ্রিকুয়েন্ট মানে বারবার। সো এখানে ব্যাংক্রাফট, দেউলিয়া, এটার অ্যান্সার হচ্ছে ওয়েলদি। ওয়েলদি মানে কি? সম্পদশালী। 6-এর অ্যান্সার ডি নাম্বার। 6-এর অ্যান্সার ডি। 7, অপোজিট ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্টের অপোজিট কি? ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্টের অপোজিট কি? ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট মানে হলো মেধাবী। ওকে, ব্রিলিয়ান্ট মানে মেধাবী। সো মেধাবী, এইটার আবার অ্যান্টি চাইছে। মেধাবী, মেধাবীর বিপরীত কি হবে? খুবই সহজ, ডাল। ডাল মানে কি? ডাল মানে বোকা বা নির্বোধ। এর অ্যান্সার হচ্ছে 1, 7-এর অ্যান্সার 1। ডাল মানে হচ্ছে বোকা বা নির্বোধ। ওকে, নেক্সট 8 নাম্বার, অ্যান্টোনিম অফ বেলিকোস। বেলিকোস কথাটার মানে কি? যুদ্ধবাজ বা মারমুখে। বেলিকোস, BLLICOS, বেলিকোস। বেলিকোস মানে হলো যুদ্ধবাজ বা মারমুখী, বেলিকোস। তো এখানে অ্যান্টোনিম কি হবে? এটা আপনারাই বলেন। 8 নাম্বারটা বেলিকোস, এটার অ্যান্টোনিম কি হবে? শুভ্র, মেহেদি, মলয় দাস। বেলিকোস, এটার অ্যান্টোনিম কি হবে? বেলিকোস হচ্ছে যুদ্ধবাজ, এটার অ্যান্টোনিম হবে হচ্ছে পিসফুল। পিসফুল মানে শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ। 9 নাম্বার, সিনোনিম অফ, এই যে এটা কিন্তু আজকে পড়ছি 9 নাম্বারটা। 9 নাম্বার, বিউকেনার নাকি, যেটাকে আমরা হচ্ছে বাকেনার বলছি। বাকেনার, বাকেনিয়ার। বাকেনিয়ার মানে হলো
জলদস্যু পাইরেট, বাকেনার হচ্ছে পাইরেট বা জলদস্যু, পাইরেট বা জলদস্যু। বুচার মানে কি মুচি নাকি? আরে এটাকে কি বলে, গরু কাটে যেটা। আচ্ছা, ব্যাচেলর ব্যাচেলর, প্রেজেন্টার প্রেজেন্ট যে করে 9। এবং আজকের আলোচনা শেষ প্রশ্ন 10 নাম্বারটাই শেষ আলোচনা। দ্য অ্যান্টোনিম অফ বেনিভলেন্ট। বেনিভলেন্টের অ্যান্টোনিম কি হবে? বেনিভলেন্ট, বেনিভলেন্ট, বেনিভলেন্ট মানে আমরা কি জানি? বেনিভলেন্ট, আচ্ছা আপনাদেরকে যে শীট দিয়েছি, শীটটা আপনারা পড়ে ক্লাস করতে বসবেন, কারণ হচ্ছে আমি তো এইগুলো বেশিরভাগই শীট থেকে আনা ওয়ার্ড, সো এইগুলো এক প্রকার মডেল টেস্ট। আপনি যদি শীটটা না পড়েন তাহলে তো এইগুলো পারবেন না, সব আমার আশায় বসে থাকলে একটু কঠিন হয়ে যাবে। তো বেনিভলেন্ট মানে দয়ালু বা দয়া, এই যে দয়া করছে মানে এখানে সে কি টাকা দিচ্ছে, দান করছে। সো এইটারও অ্যান্টোনিম চেয়েছে, অ্যান্টোনিম হবে হলো ম্যালিসাস। ম্যালিসাস মানে হলো হিংসা বা বিদ্বেষ। ম্যালিসাস মানে হলো হিংসা বা বিদ্বেষ। ম্যালিসাস, ম্যালিসাস মানে হচ্ছে হিংসা বা বিদ্বেষ। ম্যালিসাস অ্যান্টোনিম অফ বেনিভলেন্ট। বেনিভলেন্টের বিপরীত হচ্ছে ম্যালিসাস। আচ্ছা, টেন্স মানে উত্তেজনা, আর হচ্ছে ফিলান্থ্রপিক মানে হচ্ছে বিশ্বপ্রেমিক, জেনারাস মানে হলো উদার। তো সবইগুলো সিনোনিম, কিন্তু এইটা হচ্ছে ম্যালিসাস, হিংসা বিদ্বেষ অর্থে অ্যান্টোনিম শব্দ। ঠিক আছে, এই হচ্ছে 10টা শব্দ। আরও একটা শব্দ আপনাদের জন্য রাখা ছিল, বেলিজারেন্ট, মারমুখী। বেলিজারেন্ট মারমুখী মানে যুদ্ধবাজ যেটা, বেলিজারেন্ট, বেলিজারেন্ট মারমুখী বা যুদ্ধবাজ। এইটার চেয়েছে সিনোনিম শত্রুতা, শত্রুতা থেকে মারমুখী, যেমন পাকিস্তান ভারত শুরু হয়ে গেছে। এই যে হোস্টাইল, হোস্টাইল মানে হচ্ছে শত্রুতা বা মারমুখ বা যুদ্ধবাজ। ঠিক আছে, বেলিজারেন্ট অ্যান্সার হবে হোস্টাইল। সো 11 অ্যান্সারটা এই নাম্বার। এই ছিল মোটামুটি আপনাদের সাথে রাখা আজকে ভোকাব চ্যালেঞ্জের ক্লাস। যে যতটুকু শিখলেন এই জিনিসগুলো যদি প্র্যাকটিক্যালি কাজে লাগাতে পারেন এবং প্রতিনিয়ত আমাদের ক্লাসগুলো মাঝে মাঝে একটু রিপিট করবেন, দেখবেন এক্সপার্ট ইংলিশের সাথে থাকবেন, দেখবেন আপনার এই ভোকাব সেকশন কতটা সহজ হয়ে যায়।